আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি প্রথমে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এই কাজটির জন্য আপনার $168 দেওয়া হবে, ঠিক আছে। তারপর বিএফএক্স এডিটর এই কাজটির জন্য $178 দেওয়া হবে। এরপর এডিট মাই ব্লগ এই কাজটির জন্য $15 দেওয়া হবে। দেন আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কাজ আই নিড শফিপাই এই কাজটির জন্য $345 দেওয়া হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, রিসেন্টলি আমি গিভ এ ওয়ার্ক এই সাইটটি নিয়ে রিভিউ করেছিলাম। এই সাইটটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছিলাম। এই সাইট থেকে গাইস আপনারা ছোট বড় সকল রকমের কাজ করে আর্ন করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি কি কাজ আমরা এখানে অ্যাভেলেবেল পাবো সেটি, এবং কোন সিস্টেমে কোন মেথডে উইথড্র নিতে পারবো সেটি। তাহলে গাইস চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে গাইস ফলো করতে ভুলবেন না। গাইস, গিভ এ ওয়ার্ক এই সাইটটিতে রেজিস্ট্রেশন করতে সাইন আপ করতে আমরা সরাসরি লগ ইন অপশনে চলে যাব। এই লগ ইন লেখা দেখতে পাচ্ছি ডান পাশে উপরে, সেখানের উপর আমরা ক্লিক করে দিব। লগ ইন আসার পর গাইস আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন আপ নামে একটি অপশন আছে, এখানের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। এছাড়া গাইস আপনাদেরকে বলে রাখি, এই সাইটটিতে আপনারা ফেসবুক আইডি অথবা যে কোনো গুগল একটি অ্যাড্রেস দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নিতে পারবেন। সো গাইস, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে সাইন আপ অপশনে চলে যাবেন। সাইন আপ অপশনে এসে আপনারা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিয়ে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি খুবই একটি স্ট্রং একটি অ্যাকাউন্ট হবে। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি এট ফার্স্ট আমাদেরকে এখানে একটি ফার্স্ট নেম দিতে হবে, দেন একটা লাস্ট নেম দিতে হবে, এরপর ইমেল দিতে হবে, এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ড এন্ড দেন কনফার্ম পাসওয়ার্ডটি দিতে হবে। এরপর আই অ্যাকসেপ্টে টিক মার্ক দিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো গাইস চলুন আমরা এই ফর্মটি ফিল আপ করে নিই। এট ফার্স্ট আমি এখানে এমডি দিলাম, দেন শফি দিলাম। যেহেতু আমি আগে অনেকগুলো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই অটোতে এটা নিয়ে নিয়েছে। সো আপনারা চাইলে এভাবেও করতে পারেন অথবা আপনারা এখানে টাইপ করে দিতে পারেন। দেন একটা ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে, সো আমি যেহেতু বাংলাদেশি এটাই থাক। দেন একটি পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। স্ট্রং থেকে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেন কনফার্ম পাসওয়ার্ডে আমি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর ওই আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেন আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর গাইস আমি সেভ করে দিচ্ছি। এখানে লিখে এসেছে গাইস, দেখতে পাচ্ছি আমরা ইউর ইমেল ওয়াজ নট ভেরিফাইড, সো সেন্ড এ ভেরিফিকেশন মেল টু ইউর ইমেল। আচ্ছা, এখানে আমাদের ইমেলটাকে ভেরিফাইড করতে বলছে। ওকে, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেলে চলে যাচ্ছি, যে ইমেলটি আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে দিয়েছিলাম। গাইস, আমরা আমাদের ইমেলে চলে এসেছি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি গিভ এ ওয়ার্ক থেকে আমাদেরকে একটি ইমেল পাঠানো হয়েছে, সেটার উপর আমরা ক্লিক করছি। এখানে বলছে ইউজার রেজিস্টার্ড কনফার্মেশন ইমেল, ক্লিক হিয়ার টু কনফার্ম। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলটাকে কনফার্ম করতে এখানে একটি লিংক দেওয়া হয়েছে, এই লিংকে আমাদেরকে ক্লিক করতে বলছে। সো আমরা এই লিংকে ক্লিক করে দিচ্ছি। এই লিংকে ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি উপরে একটি লেখা এসেছে যে ইমেল ভেরিফাইড। সো আমাদের ইমেলটি ভেরিফাইড হয়েছে। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিব। সো আমি সাইন ইন করে নিচ্ছি। গাইস আমরা দেখতে পাচ্ছি আমরা সাকসেসফুলি লগ ইন করেছি। এরপর আমরা যদি ডান পাশে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল অপশনটিকে দেখা যাচ্ছে, সেটার উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে সাইন ইন বোনাস হিসেবে ওয়ান্স এর মতো দেওয়া হয়েছে। হ্যাঁ, সো আমরা আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা সেটি দেখতে আমরা আমাদের প্রোফাইলে গেলে সেটি আমরা চেক করতে পারবো। সো গাইস আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জবের অনেকগুলো অপশন আছে, মার্কেট, মাইক্রো জবস, পাবলিক, ইয়ারড্রপ, প্রজেক্টস, গিভওয়ে, কন্টেস্ট, এই ধরনের অনেকগুলো অপশন আছে। সো আমি তো আপনাদেরকে রিসেন্টলি এগুলো সবগুলো একটা একটা করে দেখিয়েছিলাম কোন সাইডে কি রকমের জব থাকে সেটি। সো আমরা এট ফার্স্ট দেখতে পাচ্ছি আমাদের সামনে মাইক্রো জবগুলো ওপেন হয়ে গিয়েছে, যে মাইক্রো জবগুলো এখানে আছে সেটি। সো আমরা মাইক্রো জবগুলোর দিকে যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে টিকটক ফলোর কাজ আছে, ফলো মাই প্রোফাইল ফেসবুক এই এমন একটি কাজ আছে, জয়েন টেলিগ্রাম গ্রুপের একটি কাজ আছে। এরপর দেখতে পাচ্ছি এখানে আরেকটি প্রোফাইল ফলোর কাজ আছে, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলের কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, দেন ওয়েবসাইট ভিজিটের কাজ আছে, ফেসবুক পেজ লাইকের কাজ আছে, এক্সেট্রা। সো গাইস আমরা দেখতে পাচ্ছি যেখানে মাইক্রো জবস গুলো কি কি আছে, কি কি পাওয়া যাবে সেটি। দেন আমরা যদি প্রজেক্টসে ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টস অর্থাৎ বড় কাজগুলো কি কি আছে সেটা আমরা দেখতে পাবো। সো আমি প্রজেক্টসে ক্লিক করে দিচ্ছি। প্রজেক্টসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, পিএইচপি ডেভেলপার নিডের কাজ আছে অর্থাৎ পিএইচপি ডেভেলপারের কাজ আছে, এরপর এখানে আরেকটা ডেভেলপারের কাজ আছে, জাভাস্ক্রিপ্টের কাজ আছে, লোগো ডিজাইনের কাজ আছে,
প্রফেশনাল ভিডিও এডিটরের কাজ আছে, দেন আরেকটি এডিট মাই ব্লগ এরকম একটি কাজ দেখতে পাচ্ছি, এরপর আই নিড এ শপিফাই এরকম একটি কাজ আছে, ব্যাক এন্ড ডেভেলপার হায়ারিং এর কাজ আছে, হ্যাঁ ভিডিও এডিটরের কাজ আছে, লোগো ডিজাইনিং এর কাজ আছে এক্সট্রা। সো এখানে আরো পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট পেজে গেলে আপনারা আরো কাজ পেয়ে থাকবেন। এছাড়া যদি আমরা কন্টেস্টে চলে যাই তাহলে দেখি কন্টেস্টে কি ধরনের কাজ আছে সেটি। কন্টেস্টে আসার পর গাইস আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কন্টেস্টে কোনো কাজ অ্যাভেলেবেল নেই। এবার গাইস চলুন আমরা দেখে নিই যে আমরা মাইক্রো জবসের যে জবস গুলো পাবো এবং প্রজেক্টসের যে জবস গুলো পাবো, এই জবস গুলোতে আমাদেরকে কত করে পেমেন্ট করবে, অর্থাৎ কেমন পেমেন্ট করবে সেটি। সো আমরা এট ফার্স্ট দেখে নিই মাইক্রো জবসে আমাদের জবগুলোর জন্য কত করে পেমেন্ট করবে সেটি। সো আমরা মাইক্রো জবসে চলে যাচ্ছি। মাইক্রো জবসে আসার পর গাইস দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথম যে কাজটি আছে ফলো মাই প্রোফাইল ফেসবুক, এই কাজটির জন্য আমাদেরকে আপনার ড্যাশের মতো দেওয়া হবে। টিকটক ফলো কাজের জন্য সেটির জন্য ড্যাশের মতো দেওয়া হবে। সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এটার জন্য ড্যাশের দেওয়া হবে। এছাড়া ফেসবুক পেজ লাইকের কাজের জন্য আপনাদেরকে এখানে এক্সেন মতো দেওয়া হবে। তাছাড়া হচ্ছে আপনার দেখতে পাচ্ছি গ্রুপ ইনভাইট কাজ, এই কাজটির জন্য ফেসবুকের আড়াইসের মতো আপনাকে দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছি ফেসবুক প্রোফাইল ফলো কাজ আছে, এটার জন্য আপনাদেরকে প্রায় 10 সেন্ট মতো দেওয়া হবে। ওয়েবসাইট ভিজিটের যে কাজটি আছে সেটার জন্য আপনাকে 3 সেন্ট দেওয়া হবে। এরপর যদি আমরা প্রজেক্টস যে কাজগুলো আছে বড় কাজগুলো সেগুলো যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কাজগুলোর জন্য কেমন পেমেন্ট করছে সেটি। আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি প্রথমে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এই কাজটির জন্য আপনার $168 দেওয়া হবে, ঠিক আছে। তারপর বিএফএক্স এডিটর এই কাজটির জন্য $178 দেওয়া হবে। এরপর এডিট মাই ব্লগ এই কাজটির জন্য $15 দেওয়া হবে। দেন আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কাজ আই নিড শপিফাই, এই কাজটির জন্য $345 দেওয়া হবে। দেন আমরা যদি খেয়াল করে দেখতে পাচ্ছি প্রফেশনাল ভিডিও এডিটর এই কাজটির জন্য অলমোস্ট $73 দেওয়া হবে সেটি। আর যদি নিচে আমি লোগো ডিজাইন এই কাজটির জন্য $60 দেওয়া হবে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা প্রজেক্টসে আসলে কি ধরনের কাজগুলো পাবো, কি এবং কেমন টাকা আর্ন করতে পারবো এই কাজগুলো করে সেটি। এরপর গাইস আমরা যদি বামে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আপনি শর্ট বাইয়ের মাধ্যমে আপনি কাজগুলো লেটেস্ট কোনগুলো কাজ আছে এগুলোকে ফিল্টার করে আপনি কাজ চুজ করতে পারবেন। মোস্ট পেইং মানে সবচেয়ে বেশি পে করেছে কোন সাইট বা কোন কাজগুলো সেগুলোকে আপনি সিলেক্ট করে ফিল্টার করে এখানে কাজ ধরতে পারবেন, করতে পারবেন, হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করো আপনারা এখানে কাজ বিভিন্ন কাজগুলো চুজ করতে পারবেন, যেমন সিওর কাজ, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ, ভিডিও এডিট। এভাবে সেম ভাবে মাইক্রো জবসে চলে গেলে ওইখানেও অনেকগুলো ক্যাটাগরি আসবে, এগুলো সিলেক্ট করে সেই অনুযায়ী আপনারা এখান থেকে কাজ করে আর্ন করতে পারবেন। দেন প্রাইসিংটাও সিলেক্ট করে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এরপর গাইস ফাইনালি যে বিষয়টি চলে আসে আমাদের এখানে কাজ করার পরে উইথড্রর বিষয়টি। তাহলে গাইস চলুন এবার দেখে নিই আমরা এখানে কাজ করার পরে কোন প্রসেসে উইথড্র নিতে পারবো সেটিও। তাহলে সেটি দেখতে আমরা চলে যাচ্ছি উইথড্রল নাও অপশন একটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। উইথড্রল নাও এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিকাশ, রকেট, নগদ, পে টাইম, পে, ফোনপে, এয়ারটেল পেমেন্টস, তারপর স্কেল পেয়ার, আপনারা এখানে দেখতে পাচ্ছি পেপল, থেদার, এরকম অনেকগুলো অপশন আছে, মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো, ঠিক আছে। সো গাইস আপনারা এখানে বিকাশ, রকেট এগুলোতে উইথড্র নিতে হলে মিনিমাম আপনার থেকে এখানে $1 জমা থাকতে হবে, দেন আপনি উইথড্র নিতে পারবেন। বাংলাদেশের যে মাধ্যমগুলো আছে সেগুলো থেকে উইথড্র নিতে হলে আপনার থেকে মিনিমাম $1 থাকতে হবে। দেন পে টাইম, তারপর জিপে, এগুলোতে আপনার উইথড্র নিতে হলে মিনিমাম $5 করে আপনার এখানে অ্যাকাউন্টসে থাকতে হবে, দেন আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। সো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হয়, দেন কি কি কাজ পাওয়া যায় এবং কোন কাজের প্রাইসিং কেমন এবং কোন সিস্টেমে কোন মেথড এখান থেকে উইথড্র নেওয়া যায় সকল কিছু। সো গাইস আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি গাইস আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।